নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেল আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার যে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে মে মাসের শেষে আয়লা এবং আমপানের পরে একটি আতঙ্ক বাংলায় ঘূর্ণিঝড়ের, এবং মে মাসের শেষের দিকে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় বাংলায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া দপ্তর সূত্রে। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস যেটা বলছে, রেমাল 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং 25শে মে সন্ধ্যায় এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে প্রবেশ করতে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কতটা ক্ষয়ক্ষতি করবে তা এখনও পর্যন্ত পরিষ্কার বা স্পষ্ট করছেন না। ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গের আঘাত আনতে চলেছে, কতটা প্রভাব ফেলবে বাংলার আবহাওয়ায়, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি। তবে বিগত দিনের ইতিহাসে বলছে যে ঘূর্ণিঝড়ে যে রেমাল বেশ কিছুটা ক্ষয়ক্ষতি করবে, এটা অনুমান। উল্লেখ্য 25শে মে 2009 সালে আয়লা সুন্দরবন উপকূলে ধ্বংসলীলা চালায়। তার আগেই 20 মে 2020 সালে আছড়ে পড়েছিল আমফান। আবারও সেই অনুমানে মনে করা হচ্ছে এবার রেমাল তার ধ্বংসলীলা চালাতে পারে বাংলাদেশে। তবে ইতিমধ্যে অশনির সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। রেমাল 25শে মে সন্ধ্যাবেলায় বাংলাদেশ এবং বাংলায় অর্থাৎ পশ্চিমবাংলায় প্রবেশ করতে পারে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হচ্ছে, যা মাসের দ্বিতীয় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে 20 মে দক্ষিণ বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এরপরে উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণিঝড়টি, ধীরে ধীরে তার শক্তি সঞ্চয় করবে এবং 25শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলায় ধ্বংসলীলা চালাবে, এমনটাই মনে করা হচ্ছে। 25শে মে সন্ধ্যার বেলায় আছড়ে পড়বে এবং তছনছ করার একটা ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, যেটা গত মে মাসে এই সময়ে শেষ আনতে আমফান এবং সুন্দরবন তথা ধ্বংস এবং তার যে ধ্বংসলীলা সেটা চালিয়েছিল। তাই এই আশঙ্কা কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না। তবে সময়ের সাথে সাথে এর পরিষ্কার রূপটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাবে, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।